ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশের রাজনীতিতে দেখা দেয় বড় পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কেও। দুই দেশের বাণিজ্যে বইছে নতুন সুবাতাস। সাম্প্রতিক তথ্য বলছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোতে পাকিস্তানের রপ্তানি অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় 30%। এ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 313.99 মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। একই সময় বাংলাদেশ থেকেও পাকিস্তানের রপ্তানি বেড়েছে 18%। শুধু বাংলাদেশে নয়, আফগানিস্তানে পাকিস্তানের রপ্তানি বেড়েছে 73%-এরও বেশি। একইভাবে শ্রীলঙ্কায় রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় 25%। এসব দেশের বাজারে পাকিস্তানের রপ্তানি চীনের বাজারে হ্রাস পাওয়া রপ্তানির ভারসাম্য রক্ষা করেছে। তবে প্রতিবেশী চীনে পাকিস্তানের রপ্তানি কমেছে প্রায় 14%। অন্যদিকে চীন থেকে আমদানি বেড়েছে 32%। ভারত থেকেও পাকিস্তানে আমদানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও রপ্তানি বৃদ্ধির হার তুলনামূলক কম। বাণিজ্য বিশ্লেষকরা মনে করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে পাকিস্তানের বাণিজ্যের এই নতুন ধারা অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে। তবে ইরানের সঙ্গে বাণিজ্য এখনও বেশিরভাগই আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে চলছে, যেখানে চোরাচালান একটি বড় ভূমিকা রাখছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।